السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক তাবলিগি ইজতেমায় নানা প্রতিকূলতাকে পেরিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহানায়ক রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী বন্ধুগণ, 1978 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম 1980 সালের 5 এপ্রিল ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে সর্বপ্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর 1991 সালের 25 এপ্রিল বৃহস্পতিবার রাজশাহী মহানগরের উপকণ্ঠে নওদাপাড়ায় দ্বিতীয় জাতীয় সম্মেলন ও প্রথম তাবলিগি ইজতেমা শুরু হয়। তখন থেকে নিয়মিতভাবে নওদাপাড়ায় তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণীকে আপামর জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার যে ঐকান্তিক আকাঙ্ক্ষা নিয়ে তাবলিগি ইজতেমা তার যাত্রা শুরু করেছিল, ক্ষুদ্র পরিসরে আজ থেকে 22 বছর আগে বর্তমানে তা লাখো তাওহীদে জনতার এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। ফালিল্লাহিল হামদ। জয়ীব ও জাল হাদিসের বেড়াজাল থেকে মুসলিম জনসাধারণকে রক্ষা করে সহিহ হাদিস ভিত্তিক দ্বীনের তাবলীগের জন্য এই তাবলীগি ইজতেমা এক ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা দৃঢ় আশাবাদী যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী কর্মীবৃন্দ, তাবলীগি ইজতেমা 2013 আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফির শিক্ষক হাফেজ লুৎফর রহমান। আমি তাকে অর্থসহ কোরআন তেলাওয়াতের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পারে অবস্থান করছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এইভাবে আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হতে পারো। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। আর তাদের মত হয় না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম।
ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাই হায়, ঠিক না বেঠে? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নেই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নেই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার, ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর। দুনিয়ার খেলা ঘরে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের, ঠিক না বেটি? দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। কোরআন সহি হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। কোরআন, ঠিক না বেঠে? কোরআন সহি হাদিস মানতে গেলে বাধা আসবে। বাধা যদি এসে যায়, আপনারা কি আন্দোলন ছেড়ে পালিয়ে যাবেন? কোরআন সহি হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। সেই বাধাকে মোরা ভয় নাহি পায়, সেই বাধাকে মোরা ডর নাহি পায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নেই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নেই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, আমিন।
সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোন ভয় নাই, দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। এই ফরিয়াদ কবুল করো দয়াময়, আমিন। এই ফরিয়াদ কবুল করো দয়াময়। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোন ভয় নাই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। মুক্তির একই পথ, মুক্তির একই পথ। লিল্লাহ তাকবীর। আসসালামু আলাইকুম। স্বাগত ভাষণ প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং তাবলিগি ইজতেমা 2013-র আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শতকোটি প্রশংসা জানাই, যে মহান রাব্বুল আলামিন দেশের এই ক্রান্তিকালে নানা প্রতিকূলতার মাঝেও এই মহাসমাবেশ, এই তাবলিগি ইজতেমা অনুষ্ঠানের সুযোগ আমাদেরকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের কিয়ামত পর্যন্ত সকল মুমিনের অভ্রান্ত পথের দিশারি মহান সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই সমাবেশের 23তম তাবলিগি ইজতেমার মাননীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা আমির ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, মঞ্চে উপবিষ্ট আমার কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন দরদি, মুসলিম দরদি আহলে হাদিস আন্দোলনের কর্মী ভাইরা, আপনাদেরকে অভিনন্দন জানাই, খোশ আমদেদ জানাই। এই প্রতিকূল পরিবেশে আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালনার্থে আমাদের আহ্বানে এখানে সাড়া দিয়ে জমায়েত হয়েছেন, সেই জন্য আপনারা এখানে 2 দিন অবস্থান করবেন। এই 2 দিন অবস্থানকালে আপনাদের নানা ধরনের অসুবিধা হবে, এটিকে খুশি মনে যদি মেনে নিতে পারেন তাহলে বোঝা যাবে যে এই ক্ষণিকের কষ্ট, এই কষ্টের বিনিময়ে আপনারা পরকালীন অনন্ত জীবনের যে পাথেয় সংগ্রহ করবেন সেটি ওটার তুলনায় এই কষ্ট কিছুই নয়। বন্ধুগণ, আমরা লক্ষ্য করি
উপমহাদেশ বিশেষত এই বাংলাদেশের মাটি খুব উর্বর, আর এখানে আল্লাহর রহমত আছে, বরকত বুঝি বেশি। আমাদের সমাজে আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত 2 ঈদের জায়গায় আরো ঈদ বেড়েছে এবং 2 ইজতেমার পাশাপাশি আরো 2টি ইজতেমা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন এ মাসের এই শুরুর দিকে আমাদেরই একদল ভাই যারা পত্রিকায় ফালাও করে প্রচার করেছিলেন শীর্ষ 14 জন নেতা আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গেছে। তারা এই রাজশাহীতেই তাদের জাতীয় তাবলিগ ইজতেমা করেছিলেন। রাজশাহীর কথা শুনে আপনাদের মতো অনেক ভাইয়েরা ভুল করে এসেছিলেন, কেউ কেউ পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলেন। আমার যেটা মনে হয়, আমরা যেটা শুনেছি আমাদের পর্যবেক্ষকদের মধ্য থেকে, সেটি হলো যে আমাদের লোকজনই বুঝি 2/3 ছিল। যাই হোক, যুগে যুগে এরকম থাকবে। দিনের কাজ যেখানে হবে সেখানে এটা আমাদের মনে রাখতে হবে সব সময়। পাশাপাশি আর একদল লোকও সেখানে থাকেন, যেটা সৃষ্টির শুরু থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমানদারদের পিছনে পিছনে ইবলিস সব সময় থাকে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এও লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে পাকের ব্যাখ্যাজনিত তাবিলজনিত কিছু কথাবার্তাকে কেন্দ্র করে এবং এই কালামুল্লাহ শরীফ থেকে তারা দলিল পেশ করে বিভিন্ন মত এবং পথের। আমরা শুরুতেই লক্ষ্য করেছি চরমপন্থী খারিজি মতবাদ, তারপরে আমরা লক্ষ্য করি শৈথিল্যবাদী মুরজিয়া মতবাদ। আমাদের মাঝেও কিছু কিছু চরমপন্থী ভাই দুনিয়ার জৌলুসের দিকে আমাদেরকে ভুলাতে চেষ্টা করবে। ফল ভালো হয় না। এই রাতারাতি ফল পেতে গিয়ে আমরা লক্ষ্য করলাম কিছুদিন আগেই, আর যার সূত্র ধরেই আমিরে জামাত সহ আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারান্তরে দিন কাটাতে হয়েছে, বহুদিন। সেদিকে আপনাদের সতর্ক দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা পথ চলবেন কেন্দ্রের সাথে যোগাযোগ করে এবং নিজেদের বিবেককে পুঁজি করে। আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একটি চক্র হরহামেশাই লেগে আছে, পাশ্চাত্য গণতন্ত্রের দোহাই দিয়ে। এই গণতন্ত্রের পঙ্কিলতায় নিমজ্জিত করার জন্য আমাদের আকীদা আমলকে জগা খিচুড়ি বানানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা মনে করি আহলে হাদিস আন্দোলন দুনিয়ার জৌলুসে মেতে ওঠার আন্দোলন নয়, এটি আকীদা সংশোধনের আন্দোলন। আমরা মনে করি আকীদা যদি সহি না হয়, কোন ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রামাণ্য দলিল ভিত্তিক আলোচনা শুনবেন, আকীদা সাফ করবেন, পরিশুদ্ধ করবেন, এই আহ্বান জানাই। আমরা
গণতন্ত্রের যে রূপ লক্ষ্য করি সেটি আমাদেরকে মানবতার চরম অধপাতে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের মানবতার মহান মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যপন্থা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যদি তার নির্দেশকে মেনে চলি তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, তাওহীদ প্রতিষ্ঠার যে ঘোষণা, দিন কায়েমের যে ঘোষণা, সেটি আমরা মেনে চলতে পারবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আপনাদের দাবির দিকে খেয়াল করেই আমরা এবারের ইজতেমায় হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে মোহতারাম আমিরে জামায়াতের লিখিত 30তম কোরআন শরীফের 30তম পারার তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি ইনশাআল্লাহ। সেই সাথে এবং নতুন আরো 3টি বই তাফসীর সহ মোট 4টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। আপনারা এগুলি সংগ্রহ করবেন। আবারও এই ইজতেমা কমিটির পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রের পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে যারা এসেছেন কষ্ট স্বীকার করে তাদেরকে স্বাগতম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি স্যারকে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সম্মানিত ওলামা ইকরাম এবং আজকের এই 23তম বার্ষিক তাবলীগী ইজতেমায় আগত ভাই ও বোনেরা, দুঃখ ভারাক্রান্ত মনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি শত বাধা বিপত্তিকে ডিঙিয়েও আপনাদেরকে এই তাবলীগী ইজতেমায় দূর দূরান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাত পেশ করছি সেই নবীর শানে যার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আজকে আমরা আমাদের আরামকে হারাম করে তাবলীগী ইজতেমার এই ময়দানে এসে সমবেত হয়েছি। সেই মহানবী, শেষ নবী, রহমতুল লিল আলামিন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। এই পৃথিবীতে সবসময় দুই ধরনের মানুষ বসবাস করে আসছে। আদম যখনই সৃষ্টি হয়েছেন সঙ্গে সঙ্গে ইবলিসও সৃষ্টি হয়েছে। হাবিলের সঙ্গে কাবিলও মজুদ ছিল সেই পৃথিবীতে। আজও সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চলছে। যারা সত্যের উপাসী তাদের ঠিকানা জান্নাত, যারা মিথ্যার উপাসী তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্যই শয়তানকে সৃষ্টি করেছেন। সে প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দেয় তার পথে টানার জন্য। যেসব মানুষ তার কথা শুনে তার দলে ভিড়ে যায়, শয়তান মুচকি হেসে তাদেরকে স্বাগত জানায়, অতঃপর তাকে জাহান্নামে নিয়েই ছাড়ে। আল্লাহ পাক সূরা বাইয়িনার মধ্যে এই দুটি দলের দুটি ঠিকানা আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা আমাদের জন্য কোন ঠিকানা বেছে নিব এ দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, কারণ আল্লাহ মানুষকে বাধ্য করেন না, তাকে সির্ফ পথ দেখিয়ে দেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কিতাবধারীদের মধ্যে অবিশ্বাসী হয়ে গেছে এবং মুশরিক সম্প্রদায় জাহান্নামের অধিবাসী হবে, সেখানেই তারা থাকবে চিরদিন। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্টতম মানুষ। এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষ ঈমান এনেছে, বিশ্বাসী হয়েছে আল্লাহর উপরে এবং সেই মতে সৎকর্ম সম্পাদন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির উৎকৃষ্টতম মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের একমাত্র প্রতিদান হলো আদন নামক জান্নাত, যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তারা চিরদিন থাকবে, খালিদিনা ফিহা আবাদা। রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদেরই জন্য যারা আল্লাহকে অন্তর থেকে ভয় করেছে। এখানে মৌলিকভাবে দুটো জিনিস এসে গেছে, যে শুধুমাত্র সহিহ হাদিসের উপরে আমল করলেই জান্নাত পাওয়া যাবে না, যদি নাকি সেখানে আল্লাহ ভীতি না থাকে। একটা হাদিস বারবার মনে ধাক্কা দেয়। আল্লাহ রসুল বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিম মিনাল্লাহ। রাওয়াহু মুসলিম। তোমাদের কাউকে তোমাদের আমল জান্নাতে প্রবেশ করাবে না এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে না। ওয়ালা আনা, এমনকি আমাকেও জান্নাতে দিবে না আমার আমল, ইল্লা বে রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। অতএব এই অহংকার যেন আপনাদের মধ্যে না হয়। আমরা সহিহ হাদিস অনুযায়ী সালাত সিয়াম আদায় করি, অতএব আমরা জান্নাত গ্যারান্টেড হয়ে গেছে। শুধুমাত্র আমল কাউকে জান্নাতে নিবে না যদি নাকি আপনার মধ্যে
লিমান খাশিয়া রব্বাহ, আল্লাহর ভীতি না থাকে। এবং আল্লাহর রহমত আসবে আল্লাহর ভীতির উপরে ভিত্তি করে। বাহ্যিক আমল যত সুন্দর হোক, ভিতরে যদি কিবর গুরুর থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, লোক দেখানো কিছু বিষয় থাকে, রিয়াকারী থাকে, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। যতটুকুই আমরা করব সির্ফ আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এইটুকুই যদি আমাদের নিয়ত হয়ে যায়, তাহলে আমরা কিয়ামতের দিন জান্নাত আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করেন, বলুন আমিন। আল্লাহ বলছেন, মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহল ৯৭ নম্বর আয়াত। যে ব্যক্তি নেক আমল করলো, পুরুষ হোক আর নারী হোক, এমন অবস্থায় সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী, আমি তাকে এই দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা পবিত্র জীবন দান করব। আমরা তাকে এই দুনিয়াতে পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে সমস্ত আমল করে তার চাইতে অত্যন্ত সুন্দর প্রতিদান আমরা তাদেরকে তাদের কাজের বিনিময় স্বরূপ দান করব। আল্লাহ পাকের এই ওয়াদা মিথ্যা নয়। যদি মুমিন কষ্টের সম্মুখীন হয়, যদি মুমিন দুনিয়াতে বিপদের সম্মুখীন হয়, আর যদি তিনি সত্যিকার অর্থে মুমিন হন, বুঝে নিতে হবে তার এই কষ্টটাই এই দুনিয়াতে আল্লাহর প্রতিদান। আপনারা একটু আগে মাননীয় আহ্বায়কের মুখে শুনলেন যে আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলাম। এটাতে আমরা কিন্তু একটু দুঃখিত ছিলাম না, বরং খুশি ছিলাম। এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বলেই বিপদে ফেলেছেন। কারণ এটাই হাদিসের ভাষা, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইউসাবমিনহু। যখন আল্লাহ কোনো কওমকে, কোনো দলকে পছন্দ করেন, ইউসাবমিনহু, তাকে মুসিবতে ফেলেন। এই হাদিসের ব্যাখ্যা কি এটা ঠিক হবে না? যদি বিপদে আপনারা পড়েন, বুঝে নিতে হবে আল্লাহ পাক আপনাদেরকে পছন্দ করেছেন বলেই পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা ছাড়া কেউ পাশ করে না। দুনিয়ায় যেমন পরীক্ষা ছাড়া, ইন্টারভিউ ছাড়া চাকরি হয় না, ডিগ্রি হয় না, কিছুই হয় না, আখিরাতে তেমনি দুনিয়ার পরীক্ষা ব্যতীত জান্নাত লাভ হয় না। অতএব মুমিনের জীবনে কোনো পরীক্ষা আসাটা, এটাকে খারাপ মনে করা ঠিক নয়। এটা আল্লাহর পরীক্ষা এসেছে বলে স্বাগত জানানো উচিত। অতএব আপনাদেরকে আমরা এই মর্মের নসিহত করছি যে বিপদগুলিকে ভয়ের কারণ মনে করবেন না, বিপদগুলিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুমিনের পরীক্ষা হিসেবে গ্রহণ করুন। তাহলে এই সব বিপদ হালকা হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। সূরা আল আনআম 160 নম্বর আয়াত। যে ব্যক্তি একটা নেকির কাজ করে তাকে আমি 10 গুণ নেকি দান করে থাকি। হাদিসের ব্যাখ্যা এসেছে, মান হাম্মা বিহাসানাতিন ওয়া আমালাহা, যে একটা নেকির কাজ করার প্রতিজ্ঞা করলো, সংকল্প করলো, অতঃপর সে কাজটা সে করলো, তাকে 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে আযআফান কাসীরা, অসংখ্য গুণ নেকি তাকে আমরা দিয়ে থাকি। কোরআনের ব্যাখ্যা হাদিস। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, কোরআনে এসেছে অন্যত্র, আল্লাহ যাকে খুশি তাকে অগণিত নেকি দান করতে পারেন। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ কিভাবে খুশি করবেন? দলিল নেন। আল্লাহ বলছেন, লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। সূরা আল আনআম 132 নম্বর আয়াত।
লিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, প্রত্যেকের আমলের একটা দরজা আছে, উঁচু নিচু ভেদাভেদ আছে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আমরা করি না। আল্লাহ দেখেন মুমিনদের মধ্যে কে কোন ডিভিশনে পাশ করবে। লিকুল্লিন দারাজাতুন, আমাদের এখানে বহু ভলান্টিয়ার আছে, কে কোন মনে কাজ করছে আমরা বাহ্যিক দেখে বুঝতে পারি। কেউ হুকুম দিলে কাজ করে, কেউ নিজের বিবেক দিয়ে কাজ করে, কেউ নিজের ভিতরে তাড়না থেকে কাজ করে। তিনজন কি একরকম পুরস্কার পাবে নাকি? কোশ্চিন কালেও না। যেমন এটা দুনিয়াতে সত্য, এটা আখিরাতেও সত্য। আল্লাহ বলছেন লিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, তারা যে আমল করে প্রতিটি আমলেরই দরজা আছে। এরপরে ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, মনে রাখো হে বান্দা, তোমার পালনকর্তা তোমাদের কৃতকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। অর্থাৎ আমরা কি করছি না করছি সবকিছু আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ শোনেন সবকিছু এবং দেখেন সবকিছু। আমরা যেখানে তাবলীগ ইসলামে বসে কি করছি না করছি সব কিন্তু আল্লাহর সিসিটিভি ক্যামেরা সব ধরা পড়ে যাচ্ছে। আপনার ডাইনে বামে দুজন ফেরেশতা বসে আছেন, সব কিছু তাদের রেকর্ডে হচ্ছে। শুধু এখানকার টেপ রেকর্ডার আমাদের বক্তব্য টেপ করছে না, আল্লাহর টেপ রেকর্ডার এখানে ফিট করা আছে না। অর্থাৎ আপনারা যারা বসে আছেন, আপনারা কে কিভাবে কোন কাজের জন্য বসে আছেন সবকিছু আল্লাহর নলেজে আছে। আল্লাহ বলছেন আমি কিন্তু তোমাদের থেকে মোটেই উদাসীন নই, আমি তোমাদের ঈমান যাচাই করে তোমাদের ভালোবাসা, প্রেম, মহব্বত, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি যাচাই করেই আমি তোমাদেরকে প্রতিদান দিয়ে থাকি। 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে তারও বেশি। এই যে কম বেশি করার ইখতিয়ারটা আমার হাতে, এবং এটা তোমাদের আমলের ভিত্তিতে হবে। অতএব ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, ইজতেমার এই ময়দান অতি পবিত্র ময়দান, যতক্ষণ আমরা এখানে থাকব। কারণ এখানে সির্ফ কোরআন এবং সহিহ হাদিসের বাণী ছাড়া আর কোনো কিছুই আসবে না। এখানে মানুষের জন্য হেদায়েতের পথ বাতলানো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিগত যুগে একজন লোক সম্পর্কে একদিন আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, সে কেমন লোক? লাম ইয়ামাল খায়রান কত্ত, জীবনে কোনো নেক আমল করেনি। আমার মনে হয় এখানে আমরা যারা বসে আছি জীবনে কোনো নেক আমল করিনি এমন লোক বোধহয় কেউ নাই। আমরা আলহামদুলিল্লাহ যারা আসছি কিছু না কিছু নেক আমল সবাই করেছি, এটা আমরা বেশ একটু দৃঢ়তার সঙ্গে বলতে পারি। অন্তত আজকে তো আসরের জোহরের সালাত তো আপনারা আদায় করেছেন নাকি? তাহলে কিছু তো করেছি আমরা। আর এমন একটা লোকের সম্পর্কে হাদিসে এসেছে যে জীবনে কোনো কিচ্ছু করেন, একবার বদ, মানে কি আচ্ছা রকম বদ, তারপর বদ আর হয় না। এমন কি হবে লোকটার হাজারাহুল মউত, হঠাৎ মৃত্যু দূত এসে গেছে, ভয় পেয়ে গেছে। ছেলেদের বলছে বাবা এদিকে আস, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমি মরে গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেবা, আর আমার ছাইগুলো কিছু সাগরে ভাসিয়ে দেবা, কিছু মরুভূমিতে উড়িয়ে দেবা। আবার কেন? যা বলে যাচ্ছে তে আমল করো, কেন শুনতে চেও না? মরে গেল, ছেলেরা কি করবে? কোন ছেলে কি বাবার লাশ পোড়াইতে চায়? কিন্তু বাবার ওসিয়াত কিছু করার তো নাই, পুড়িয়ে দিল, নিশ্চিন্ন করলো, বাবার হুকুম মোতাবেক দুদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দিল। এইবারে আল্লাহ পাক তার ওই সমস্ত ভস্যগুলা, ছাইগুলো সব একত্রিত করেছেন, করার পরে তাকে দেহ দান করেছেন। এইবার তাকে বললেন, কি বাবা তুমি তোমার ছেলেদেরকে এরকম কঠিন ওসিয়াত করে গেলে কেন? তখন ভয়ে ভয়ে বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা তাআলাম, হে আল্লাহ, হে আমার পালনকর্তা,
শুধু তোমার ভয়ে, আমার মনের খবর তুমি ভালো জানো। আল্লাহ বললেন, তাই? শুধু আমার ভয়ে? কাত গাফার তো লাখ, যা তোকে মাফ করে দিলাম। একটা হাদিসে যথেষ্ট নয় কি? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, জান্নাত তাদের জন্য যারা অন্তর থেকে আল্লাহকে ভয় করে। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কখনো কাউকে সাময়িকভাবে পরাজিত করা যেতে পারে, স্থায়ীভাবে তাকে পরাজিত করা যায় না। একটা নাস্তিকেরও যুক্তি আছে, একটা চোরেরও যুক্তি আছে। যুক্তি দিয়ে কোশ্চিনকালও সঠিক পথ পাওয়া যায় না। আল্লাহর উপরে বিশ্বাস, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমি অটোমেটিক হই নাই, আপনা থেকে দুনিয়া সৃষ্টি হই নাই, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমার একজন পরিকল্পনা দাতা আছেন, আমার একজন রুজি দাতা আছেন। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে, এবং আমি যে তার সামনে আছি, তার সামনে চুরি করছে, ডাকাতি করছে, সব আল্লাহর কাছে ধরা পড়ে যাচ্ছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের গর্দনের চেয়ে নিকটে আছেন। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কুঈদ, আমার ডাইনে এবং বামে দুজন ফেরেশতা অলওয়েজ বসে আছেন, সব কিছুই আমার হিসাব নিচ্ছেন। এই ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই তো আমি জান্নাত পাবো। তার আগে কি পাবো? কাজ করেছি, সালাত আদায় করেছি সহিহ হাদিস মোতাবেক, অন্তরে ভয় নাই, অন্তরে আছে আমার বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ওই সালাত কি কবুল হবে? শুধুমাত্র সহিহ হাদিস একমাত্র জান্নাত পাওয়ার ওসিলা নয়। শুধুমাত্র আমল করার জান্নাতে নেবে না, যদি তার মধ্যে আল্লাহ ভীতি না থাকে। আমি রাজনীতি করছি, আমার অহংকার খুব বেশি, আমি যাকে খুশি তাকে বাঁচাতে পারি, মারতেও পারি, এই মেজাজ নিয়ে আমি নমরুদি শাসন চালাচ্ছি আর ভাবছি আমাকে কে ঠেকায়। কিন্তু না, আজরাইল যখন এসে পড়বে, এই ব্যক্তির মতোই অবস্থা হবে। হে শাসক সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। যাদের হাতে অস্ত্র শক্তি আছে, আল্লাহকে ভয় করো। তোমার অস্ত্র দিয়ে নিরীহ মানুষটা যদি হত্যা করা হয়, ওই মানুষটি এখন কিছু বলছে না, কিয়ামতের মাঠে ওই নিহত ব্যক্তি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেদিন তুমি তার সামনে দাঁড়িয়ে কিছুই বলার ক্ষমতা তোমার থাকবে না। সেদিন তোমার হাতে কিন্তু রাইফেল থাকবে না। অতএব হে পুলিশ, হে বিজিবি, হে সরকারি নেতারা, সাবধান হয়ে যাও। যাদের হাতে ক্ষমতা আছে, এই ক্ষমতা চিরদিনের জন্য থাকবে না, দুনিয়া থেকে বিদায় হতে হবে সবাইকে। অতএব আল্লাহকে ভয় কর। রাস্তার কোন নির্দেশ মেনে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী। সেটাই সত্য, সেটাই সুন্দর। এর বাহিরে যা কিছু আছে সবই মিথ্যা, সবই অসুন্দর। যে কোনো কাজ এবং কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হলে ধরে নিতে হবে আমি শয়তানের খপ্পরে পড়ে গেছি। ফিরে আসতে হবে শয়তানের থেকে আল্লাহর দিকে। আমরা বাংলাদেশের জনগণকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এখন কি সকাল না বিকাল? আসুন আমরা একটা দোয়া পড়ি। আল্লাহুম্মা বিকা আসবাহনা, বলেন, ওয়া বিকা আমসাইনা, ওয়া বিকা নাহইয়া, ওয়া বিকা নামুতু, ওয়া ইলাইকান নুশুর। হে আল্লাহ, তোমার নামেই আমরা সকাল করি, তোমার নামেই আমরা সন্ধ্যা করি, তোমার নামেই আমরা বাঁচি, তোমার নামেই আমরা মরি। হে আল্লাহ, তোমার কাছেই আমরা সকলে একদিন পুনরুত্থিত হব। এই বিশ্বাস নিয়ে এই দোয়াটা পাঠ করুন। আল্লাহ রসুল এই দোয়াটা বারবার পাঠ করতেন। তিরমিজি এবং আবু দাউদে সহিহ সূত্রে বর্ণিত এই দোয়াটি আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কে কখন কিভাবে মরব কোনো ঠিক নাই। হাদিসে আসছে না যে এমন একটা জমানা তোমাদের সামনে আসছে, হত্যাকারীও জানবে না সে কেন মানুষকে হত্যা করছে, নিহত ব্যক্তি জানবে না যে সে কেন নিহত হলো। এ মানুষ, তোমরা সাবধান হও, সেই দিন তোমাদের সামনে এসে গেছে।
বাংলাদেশের মানুষের কাছে এই পরিস্থিতি খুবই দ্রুত এসে গেল, আমরা এটা আশা করিনি। আমরা চাই আমাদের এই সোনার দেশ নিরাপদ থাকুক, আমাদের এই মানুষগুলো শান্তির জীবন যাপন করুক। যাদের উপরে বিপদ আসছে তাদেরকে নসিহত করব, বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করুন এবং এর বিনিময়ে আল্লাহর কাছে কামনা করুন। বিনিময়ে কোনো মানুষ দিতে পারে না। যদি আমরা আমাদের জীবনে কোনো নেকির কাজ করে থাকি, আমরা আশা করি, কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সেই নেকির কাজগুলো কবুল করে নাও। যদি কোনো গুনাহের কাজ করে থাকি, নিঃসন্দেহে করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এবং সবচেয়ে বড় পুঁজি যেটা, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটি নফস দান করো যা তোমাকে ভয় করে। অহংকারী, বিদ্রোহী, অবাধ্য অন্তর তুমি আমাকে দিও না। কারণ আমরা হাদিস শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবার, রাওয়াহু আবু দাউদ। ওই মানুষ কখনোই জান্নাতে যাবে না যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার আছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যখন ভালো জামা কাপড় গায়ে দেই তো একটু ভিতরে তো অহংকার আসেই, অন্যদের চাইতে ভালো কাপড় গায়ে দিলাম, একটু অহংকার আসে না? আল্লাহ রাসূল বলছেন, ওটাকে অহংকার বলা হবে না। শুনে রাখো, অহংকার কাকে বলে? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য জিনিসকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, হেয় করা, যাচ্ছে তাই বলা। প্রত্যেকটা মানুষের একটা সম্মান মর্যাদা আছে, অতএব মানুষের মর্যাদা দিতে হবে। আজকে বাংলার জমিনে সবচেয়ে অমর্যাদাকর জীব হলো টুপি দাড়িওয়ালারা। সবচাইতে অপমানিত মানুষ হচ্ছে আলেম শ্রেণী। আল্লাহ তুমি দেখছো সবই, তুমি ফয়সালা করো, জালেমকে তুমি নিবৃত্ত করো, মজলুমকে তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে 23তম তাবলীগী ইজতেমার অবস্থানকালে আপনাদের একটি কোরআনের আয়াত মনে করে দিয়ে শেষ করছি, যেটা আমরা কোনোবারে আমল করি নাই এ পর্যন্ত। আল্লাহ বলছেন, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। যখন তোমরা আল্লাহ রাসূলের সামনে বসবে, কথাবার্তা বলার আগেই আল্লাহর নামে সাদাকা পেশ করো। যাকাত ফরজ হওয়ার পরে এটা নফলে পরিণত হয়ে গেল। আমরা কিন্তু প্রতিবারে বৈঠকে দান দেই, কখন? ও এসার সময়, তাই না? আমরা সুন্নতটা এবারে আমল করি, যারা আমরা এসে গেছি আমরা সাদাকা পেশ করি আল্লাহর নামে, তারপরে বসে যাই। আমি আগে নিজে দিচ্ছি, পরে আপনারা দিবেন। আপনাদের সামনে বাক্স থাকছে, সেখানে দিবেন। এবং এসার সময় যখন আমরা আসবো আরো দিতে পারবেন, সুযোগ আছে। আরো তো অনেক ভাই আসবে। আমাদের এসেছি, আমরা তো আপাতত আমল শুরু করি, কি বলেন? এটা আপনারা শুরু করেন, বিসমিল্লাহ বলে আমি রেখে দিলাম এখানে। আমি আপনাদের সবাইকে তাবলীগী ইজতেমায় আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের আহ্বায়ক সাহেব জানিয়েছেন, সভাপতি হিসেবে আমিও জানাচ্ছি। এবং যতক্ষণ আপনারা এখানে আছেন, তাবলীগী ইজতেমার শৃঙ্খলা, ভদ্রতা বজায় করে চলবেন। এবং আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে এখানে নেকি উপার্জন করতে এসেছেন, এই নিয়তটা যেন আপনাদের সবার মধ্যে থাকে। আমি সব শেষে আজকের 23তম বার্ষিক তাবলীগী ইজতেমা সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে শনিবার ফজর সালাত পর্যন্ত ভালোভাবে চলে, এজন্য আল্লাহ পাকের নিকটে সাহায্য প্রার্থনা করছি। এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর নামে আজকের তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছে আল মারকাজুল ইসলামিয়া সালাফির ছাত্র আব্দুল্লাহ আল মারুফ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল লড়ে গেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য। জান্নাত সে তো ঘরে বসে পাবার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। তাহার লাগি মনের মুকুরে গড়েছি এক অরণ্য, সেই জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য। এসো সবাই জিহাদ করি হক প্রতিষ্ঠার জন্য, জিহাদ যদি কবুল করেন আল্লাহ, জান্নাত দিবেন তাতে কোনো সন্দেহ নাই। সেই জিহাদে যেন আমি হতে পারি গণ্য, সেই জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য। আল্লাহ তুমি কবুল করো আমাদের এই ফরিয়াদ, শাহাদাতের দরজা যেন আমি পাই, সেই কাতারে দিও গো মোরে ঠাই। দোয়া আমার কবুল করো, আমি যে এক নগণ্য, একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।